তাহলে আমাদের সঙ্গে হোটেল এজে প্লাজার ওনারকে পেয়ে গেছি। নমস্কার। নমস্কার। তো একটু আমাদের দর্শকদের বলুন যে এই হোটেলে আসতে গেলে মানে কিভাবে আসতে পারবে? তো এখান থেকে হোটেল আসতে হলে অনেকে নবদ্বীপ হয়ে আসে, ঠিক আছে, অনেকে কৃষ্ণনগর হয়ে আসে, অনেকে বাই রোডও আসে। তো যারা কৃষ্ণনগর হয়ে আসছেন তাদেরকে বলছি টোটো করে বা অটো করে মায়াপুর ঘাট আসতে হবে। মায়াপুর ঘাটে নৌকাটা পার করে এসেই ডান হাতের প্রথম হোটেলটাই আমাদের। নবদ্বীপ তো প্রসেস সেম, টোটো করে মায়াপুর ঘাট আসতে হবে, মায়াপুর ঘাটে এসে নৌকাটা পার করেই আমাদের হোটেল। এখানে কোনো টোটো ফোটো করতে হবে না। আর আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স হয়তো 600 থেকে 700 মিটার মতো হবে। আর যারা বাই রোড আসছেন গাড়ি নিয়ে, তারা একদম সেম প্রসেস, একদম মায়াপুর ঘাটে চলে আসতে হবে। মায়াপুর ঘাটে এসেই একদম টিকিট কাউন্টারের সামনে রিভার সাইড হোটেলই আমাদের। আর পার্কিংটা অ্যাভেলেবেল আছে এখানে। আর যা ভিউ টু তো আমি সমস্ত হুম। কিছু দেখালামই। একদম একদম। তো এই হোটেলের কি অফ সিজন অন সিজন বলে কিছু মানে রেটের চেঞ্জেস আছে না সেমি রেট? হ্যাঁ, আপাতত আমাদের হচ্ছে নর্মাল রেট যেটা থাকে সেটা অল টাইম চলে। যেমন হোলি আছে, রাস আছে, দোল আছে, এইগুলোতে রেটটা একটু আপ ডাউন করে। তখন একটু আপ ডাউন এগুলো করে, কল করে জেনে নিলে কল করে সুবিধা জেনে হয়। নিলে হ্যাঁ, সুবিধা হয়। সুবিধা হয়। তো কিছু অ্যাডভান্সের ব্যাপার আছে যারা বুকিং করবে? হ্যাঁ, কারণ যারা হচ্ছে ধরুন বুকিং করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে যা আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে যারা মেসেজ করলো বা কন্ট্যাক্ট করলো, আমরা রুমের ছবি আর রেটগুলো পাঠিয়ে দিলাম। তো সেটার যা রেট হচ্ছে, একদিন হোক দুদিন হোক, তো সেটার 50% আমাদের অ্যাডভান্স করতে হবে। সেটা স্ক্রিনশটটা আমাদেরকে দিতে হবে। আর নাম, ফোন নাম্বারের ডেট, যা ডিটেলসগুলো পাঠিয়ে দিলাম, আমরা বিল পাঠিয়ে দিলাম। ওই বিলটা এসে দেখালে আপনার রুম আপনি পেয়ে যাবেন। মানে 50% মতো, 40 to 50% অ্যাডভান্স করলে বুকিংটা। আর বাকিটা চেক আউটের সময় হয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ। আর যেটা সবার কোয়েশ্চেন্স থাকে যে এখানে কি আনম্যারিড কাপলকে অ্যালাউ করা হয়? একদমই। এটা হচ্ছে একদমই কাপল ফ্রেন্ডলি হোটেল। কাপলদের শুধু একটাই রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে মেয়েদের 18+ হতে হবে আর ছেলেদের 21+ হতে হবে। ব্যাস, এই এবং একটাই রেস্ট্রিকশন। ডকুমেন্টসটা দরকার। ডকুমেন্টসটা একদম লাগবে দুজনেরই। আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যাই হোক না কেন, অরিজিনাল ভ্যালিড প্রুফ আমাদের দিতে হবে। তারপরে আমরা রুম প্রোভাইড করতে পারবো। তো তোমাদের হোটেল তো দেখলাম খুবই লাক্সারিয়াস, মানে মায়াপুরের বুকে এরকম হোটেল আমি সত্যি কথা বলতে দেখিনি। হ্যাঁ, তো তোমাদের এটা কিরকম কি ইন্সপিরেশন ছিল যে এটা চালু করার পেছনে? ইনফরমেশন বলতে আমাদের ধরো মানে কি বলবো, পৈতৃক সম্পত্তি বলতে পারো। দাদুর আমল থেকে বিজনেস, প্রায় 40 বছর ধরে আমরা মায়াপুরে বিজনেস করছি। তখন হয়তো হোটেল ছিলই না, এমন একটা ব্যাপার। আচ্ছা। তো দাদুর পর বাবা আসলো, তারপর আমরা ইয়াং জেনারেশনের মিলে এই হোটেলটা করলাম। আমরা দুই ভাই, যেমন এজে প্লাজা এটার নাম আছে। এজে প্লাজা মিনস হচ্ছে আকাশজিৎ। আমরা দুই ভাই মিলে এই হোটেলটা করছি। আচ্ছা। তো অনেক পুরনো বিজনেস আমরা, তো আমরা বুঝি যে কাস্টমারের কি নিড আছে, কি চাইছে। তো আমরা এই ধরনের হোটেল দেখতেই পাচ্ছ কম রেটের মধ্যে রেখেছি, নেই, একদম হ্যাঁ। রিজনেবল প্রাইসের মধ্যে, উইথ সুইমিং পুল দিয়ে করছি। সুইমিং পুল। রিভার সাইড ক্যাফে আছে। তো আমরা নিডটা বুঝি। আর কাপেলদের তো কোনো সমস্যাই হবে না আশা করি, কারণ আমরা ইয়াং জেনারেশনের মিলে করছি। একদম। একদম কাপল ফ্রেন্ডলি হোটেল প্লাস ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল। ওকে। তো তোমরা অবশ্যই এসো, এবং আমি আশা করব যে সুইমিং পুল হওয়ার পরও রেটটা তোমরা মেনটেন করবে। এই রেটটা রেটটা মেনটেন করবো, হয়তো রেটটা একটু হলে বাড়তে পারে, এখনো শিওর না, কিন্তু সুইমিং হয়তো পুল হওয়ার সুইমিং পর। পুলটা হওয়ার পরে। আচ্ছা। তো ওটা এখনো কনফার্ম না, তাও কিন্তু লোয়েস্ট ক্যাটাগরিটা 1200-1300 বেশি নিশ্চয়ই যাবে না? হ্যাঁ 999টা ওটা হচ্ছে থাকছেই। ওটা থাকবেই ওটা একটা। থাকবেই। একটা রুম যেটা আমরা রেখেছি গ্রাউন্ড ফ্লোরে, হ্যাঁ। 999, ওই রুমটা থাকবে। হয়তো 100-200 হয়তো বাড়তে পারে। আচ্ছা। এটাই, তাছাড়া আর কিছু না। খুবই ভালো লাগলো, তোমরা অবশ্যই এসো। আর জানাতে ভুলো না এলে যে আমাদের চ্যানেল দেখে আসছো। একদম একদম। যারা তোমার চ্যানেল দেখে আসবে হয়তো কিছু না কিছু আমরা গিফট রাখার চেষ্টা করবো অ্যাবসলিউটলি, তোমাদের। তাহলে তো খুবই ভালো। একদম, চ্যানেলের নাম করলে আমরা কিছু না কিছু প্রোভাইড করার চেষ্টা করবো। রুম এক্সট্রা সার্ভিস হোক বা কিছু গিফট হোক, কিছু একটা চেষ্টা করবো রাখার। অ্যাবসলিউটলি। তো এই হোটেলে কি কি ফেসিলিটিস আপনারা গেস্টদেরকে প্রোভাইড তো করবেন? ফেসিলিটিস বলতে এটা প্রথম কথা, ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। ওকে। তো সব হোটেলেই থাকে, তাও বলেছি। ওই বাথরুম, অ্যাটাচ বাথরুম আছে। আর আমাদের এখনো যেগুলো চালু হয়নি সেগুলো যে সুইমিং পুলটা, যেটা মায়াপুরে প্রথম, যেটা মায়াপুরে প্রথম সুইমিং পুল। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্যাফেটা, যেটা হচ্ছে এখন আমরা রুম সার্ভিস দিচ্ছি খাবারগুলো, যায় যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে অর্ডার করলো, তো সেটা আমরা রিভার সাইড একদম ক্যাফেটা চালু করছি। বেশি দিন লাগবে না, পুলটা মনে হয় 1 সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে। এই জানুয়ারিতেই চালু হয়ে যাবে পুলটা। মানে আমার ভিডিও দেখে যতক্ষণে আসবে ততক্ষণে হয়তো হ্যাঁ, চালু হয়ে যাবে। ততক্ষণে পুল চালু হয়ে যাবে। আর যারা হলো ধরুন দর্শন করতে চাইছে মায়াপুরটা, তো তারা আমাদের কয়েকটা চেনাশোনা আমাদের টোটোওয়ালা আছে, তাদেরকে হয়তো 200-300 টাকা নিয়ে পুরো মায়াপুরটা ঘুরিয়ে দেয় মানে একটা 2 ঘন্টার মধ্যে। প্যাকেজেরও ব্যবস্থাই হোটেল থেকেই হয়ে যাবে। হ্যাঁ, প্যাকেজের ব্যবস্থা হোটেল থেকে হয়ে যাবে। আর যদি আমরা আরেকটা জিনিস চালু করছি, সেটা হচ্ছে প্যাকেজ। অনেকে বলে যে ফুডিং লজিং দিয়ে কত হ্যাঁ, পড়ছে। হ্যাঁ। ওটা অনেকেই আমাদের কল করে জিজ্ঞেস করছে, কারণ মায়াপুরে এই জিনিসটাও নেই যে প্যাকেজ সিস্টেমটা। প্যাকেজ সিস্টেম। তো সেটাও আমরা হয়তো মাসখানেকের মধ্যে স্টার্ট করে দেবো। অবশ্যই ফোন করে জেনে নিও কেমন কি প্যাকেজ হচ্ছে। আশা করি খুব অ্যাফোর্ডেবলই হবে। অ্যাফোর্ডেবলই করবো, কারণ তোমরা রুমের ডেকোরেশন দেখছোই। আমি নিজে বলবো না, লাক্সারিয়াস রুম। কাস্টমারও বলবে যে এই ধরনের হোটেল হয়তো মায়াপুরে খুব একটা। মায়াপুরে সিরিয়াসলি নেই। তারপর তার উপরে আবার এই যেই রেটটা দিয়েছি একদম রিজনেবল রেট, দেখছো 999 থেকে স্টার্টিং করেছি আমরা।
একদম। তাহলে এটা হচ্ছে হোটেল এজে প্লাজার কার্ড, এখানে দুটো নাম্বার রয়েছে, মাহি একবার দেখিয়ে দাও। সেকেন্ডে যে নাম্বারটা রয়েছে যেটা হচ্ছে লাস্টে 25 রয়েছে, ওটা কিন্তু পার্সোনাল নাম্বার, ওটা আমার নাম্বার। হ্যাঁ, তো এখানে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবে এবং এখানে মনে হয় মেসেজ করলে স্ক্যানার পাঠিয়ে দেবে, তাই তো? একদম স্ক্যানার পাঠিয়ে দেবো, তো 50% অ্যাডভান্স করলেই তোমাদের বুকিং ডিটেলস কিন্তু তখনই হোয়াটসঅ্যাপে চলে যাবে। তখনই চলে যাবে।